জিলুর ভাই আমাকে একটু ক্ষমা করবেন, আপনি একবার কথাটা তুলেছেন যে মাইনরিটি আমরা কথা না বলি, বাট বাকি তিনজন যারা আসলে যৌক্তিক আলোচনা এখানে নিয়ে এসছেন, যাদের কথা আমি একটু আগে বললাম, ওনারা নিয়ে এসছেন আসলেই কোনো না কোনো ভাবে পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ, কোনো না কোনো ভাবে। মাইনরিটি এটা কোনো নোংরা শব্দ না, পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ। তারা কিভাবে মেজরিটি পপুলেশনের দ্বারা যে আইনগুলো তৈরি হয়েছে সেই জায়গাটায় তারা নিজেদের পুরোপুরি অধিকারের জায়গা খুঁজে পাচ্ছেন কিনা, এইটা বড় দাগে উনাদের তিনজনের মাধ্যমে যেটা হিউম্যান রাইটস এর আলোচনা এসছে। এবং এইটা আসলে গত 52 বছর বা গত 53 বছরের আলোচনা। আমরা বাকি যারা আলোচনা করছি এইটা যে পুরাতন আলোচনা হইতে পারে না তা না, কিন্তু এটা মোর ফোকাস 15.5 বছরের আলোচনা। সো এখন তাহলে তাদেরটা হতে হলে আমাদের ওই যে মাইনরিটি রাইটস গুলো এইটা নিয়ে আসতে হবে। মাইনরিটি রাইটস গুলো তাহলে আমরা কিভাবে এস্টাবলিশ করতে চাই? আমরা ভ্যালিউ অফ লাইফ এইটার দিকে তাকিয়ে এস্টাবলিশ করতে চাই। আমরা যে লিবারেল ডেমোক্রেসিতে বলি আমরা বিশ্বাস করি সেটা থেকে এস্টাবলিশ করতে চাই। এখানে 72-এর সংবিধানের কথা এসছে। 72-এর সংবিধানে কিন্তু একটা বড় সমস্যা যেটা আমি দেখেছি যে আমাদের জাতীয়তাবাদের পরিচয় বাঙালি দেয়া হয়েছে। আমরা যখনই মাইনরিটিজের সাথে যাব তাদের সাথে এই পরিচয়টা আসলে যায় না, কারণ তারা ভিন্ন জাতীয়তাবাদী। ওই যে বাংলা সব ভাষায় যখন আসবো, ভাষা দিয়ে যদি আমরা জাতীয়তাবাদীর বর্ণনা দিই তাহলে তারা ভিন্ন জাতীয়তাবাদীর অংশীদার হয়ে যায়। তাহলে এই যে একদম শুরুতে একদম পুরো বেসিসে সংবিধানে যদি এই জায়গাটায় গলত থাকে তাহলে এই জায়গাটায় আসলে সংস্কার প্রয়োজন। এরকম আমাদের এই যে লিবারেল রাইটস গুলো সংস্কার প্রয়োজন। এখানে আবার দুই ধাপে আসতে হবে, একটা হলো স্ট্রাকচারাল ধাপ, একটা হলো কালচারাল ধাপ। স্ট্রাকচারাল ধাপে যখন আসবো তখন আইন, জুডিশিয়ারি, পুলিশিং, মাইনরিটিসদের জন্য আমাদের আইনে কি কি ধরনের প্রোটেকশন আছে। কারণ আমাদের এই যে রাজনীতি গত 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে এইটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটার প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009-এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ, সেটা পরে কালচারে চলে আসবে। পুলিশের কথা বলার সাথে সাথে সাইরেন বেজে উঠেছে, একটু সাবধানতা বজায় রাখতে হবে হয়তো এখনো। যেটা বলছিলাম, সো এই যে আপনার আইনের এই জায়গাগুলো আছে, একই সাথে যে কোভার্ট ফোর্সেস গুলো, যে আজকে যেগুলোর কথা এসেছে যেমন ডিজিএফআই বা ইন্টেলিজেন্স বা এই যে কোভার্ট ফোর্সেস গুলো, এই কোভার্ট ফোর্সেস গুলো সব ধরনের নির্যাতন, নিপীড়ন এগুলোর সাথে ডিরেক্টলি রিলেটেড ছিল। সো এগুলোকে হয়তো সংস্কারের মধ্যে আনতে হবে। কিন্তু এই যে এই সংস্কারগুলোর মধ্যে আনার জন্য দুটো বড় বড় দাগের জিনিস প্রয়োজন। একটা হলো আমরা জানি আমরা এখন মানে অবভিয়াসলি শাখাওয়াত ভাইদের থেকে তাকিয়ে আছি আমরা ইন্টারিম সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী, আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে। তবে ওনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না। ওনাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নিয়ে যদি ওনারা কাজ করতে পারেন তাহলে ওনারা আরো সুন্দরভাবে আমাদেরকে সেই কাজগুলো সাজিয়ে দিতে পারবেন। আগামীর সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য অনেক কিছু কাজ আমাদের রাখা দরকার।